রাসূল বলেন যে আমার কাছে আর একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে? যদি এখনকার সময়ে তরুণ প্রজন্মকে বলা হয় তাহলে বলবে সক্রেটিস, নালে বলবে নিউটন, এরকম কিছু বিজ্ঞান, আধুনিক কিছু বিজ্ঞানের নাম বলবে যে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। এরা বোমা মারলে ধোঁয়াবাড়ি না, এদেরকে বিজ্ঞানী বলে। কিন্তু আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর আইনস্টাইনের মতো ছিলেন নাকি বিজ্ঞানী আমার রাসূল? আইনস্টাইনের কথা বলা হয়, সক্রেটিসের কথা বলা হয় যে আধুনিক বিজ্ঞানকে যদি এখনকার সময়ের তরুণ প্রজন্মকে যদি প্রশ্ন করা যায় শ্রেষ্ঠ বিজ্ঞানী কারা, কয়েকজন বিজ্ঞানীর নাম বলো, তাহলে বলবে যে সক্রেটিস, আইনস্টাইন, নিউটন, এদের কথা বলবে যে এরা হলো বিজ্ঞানী। কিন্তু এরা, তাদের ভাষায় এরা বিজ্ঞানী, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কারণ আজকের যে বিজ্ঞান যে কথাটা বলে, এর পরবর্তীতে আর একটা বিজ্ঞানের কাছে গিয়ে ধরা পড়ে যে আগের বিজ্ঞানের যে থিওরিটা এটা ভুল ছিল। একজন বিজ্ঞানীর কথা আর একটা বিজ্ঞানীর কাছে গিয়ে কি প্রমাণিত হয়? ভুল প্রমাণিত হয়, যে আগেরটা ভুল ছিল। তাহলে বিজ্ঞান যে থিওরিটা দেয় এটা অনেক সময় ব্যর্থ বা ভুল প্রমাণিত হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে থিওরি দেয় বা বিজ্ঞানিক যে দৃষ্টিকোণটা দেখায় দেয়, কিয়ামত পর্যন্ত সেটার মধ্যে ভুল ধরার ক্ষমতা কারো আছে? তাহলে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কে ভাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসূলকে যে গরম কেন হয়? আল্লাহ রাসূল বললেন যে এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। এই যে গরমটা লাগছে এটা কিসের? জাহান্নামের নিঃশ্বাস। বিশ্বনবী বলেন জাহান্নামেরও কথা আছে, তোমরা যেভাবে কথা বলো জাহান্নামও সেইভাবে কথা বলতে পারে। তোমরা যেমন তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারো, জাহান্নামও সেইভাবে তার কথাগুলো বলতে পারে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তার তাপকে বৃদ্ধি করা হলো। এরপরে জাহান্নামের আগুন প্রথমে ছিল লাল বর্ণ, পৃথিবীর আগুনের মতো ছিল। 1000 বছর এটাকে তাপ দেওয়ার পরে আগুনের কালারটা সাদা বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তার পাওয়ার বৃদ্ধি করা হলো। অবশেষে জাহান্নামের আগুন নিজের আগুনে নিজে পুড়তে জাহান্নামের আগুন লাল থাকে নাই, সাদা থাকে নাই। জাহান্নামের আগুন নিজেই পুড়তে নিজের অস্তিত্ব হারিয়ে কালো বর্ণ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন তোমাদের দুনিয়ার যে আগুন জ্বালাও এটার যতটুকু পাওয়ার আছে তার চাইতে 70 গুণ পাওয়ার যোগ করলে যে কালারটা হবে, 70 গুণ পাওয়ার বাড়িয়ে দিলে যে পাওয়ার হবে, যে শক্তি হবে, জাহান্নামের আগুন এর চাইতে আরো বেশি কঠিন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার এক প্রান্তে যদি কোথাও আগুন লাগে পৃথিবীর সমস্ত প্রান্ত পুড়ে ছাই হবে না। কিন্তু বিশ্বনবী বলেন জাহান্নামের ভিতর যে আগুন আছে ওই আগুনটা যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার কোনো পাহাড়ে রাখা হয় তাহলে এই পাহাড়ের জাহান্নামের এই আগুনের পাওয়ারে, এই শক্তিতে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জাহান্নামের আগুন কি আমাদের দুনিয়ার আগুনের মতো না পাওয়ার বেশি? দুনিয়ার আগুনে যদি হাত আঙ্গুল দেওয়া হয় শুধু আঙ্গুলটাই পুড়বে, কলিজা পুড়বে না। আপনাদের গ্যাসের চুলা আছে না, আঙ্গুলটা